প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর সাপ্তাহিক আয়োজন অজানা কথায় আরও একটি নতুন পর্বে নতুন অতিথিকে সাথে নিয়ে আমি বারিশক হাজির হয়ে গেলাম। আমাদের অতিথির জীবনের নানান অজানা কথা আজকে তুলে ধরব। আর আজ স্টুডিওতে উপস্থিত আছেন এই প্রজন্মের অনেক জনপ্রিয় হিট গান যিনি লিখেছেন এবং তরুণ প্রজন্মের শিল্পীদেরকে তারই এই লেখা গান দিয়ে অনেক পরিচিতি দিয়েছেন। আমাদের আজকের অতিথি গীতিকার রনক রায়হান। আমন্ত্রণ আমাদের অজানা কথায়। কেমন আছেন আপু? জি, ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে। এই প্রজন্মে অনেক হিট গান আমরা শুনি, যে গানগুলো শিল্পীদেরকে আমরা চিনি, বাট শিল্পীদের পেছনে আড়ালে যারা আসলে গানগুলো লিখেন তাদেরকে আসলে আমরা আড়ালেই রেখে দেই এবং আসলে তাদের চেহারাও আমরা চিনি না, অনেক সময় নামটিও আমরা জানি না। তো আজকে রনক রায়হান, আপনার কাছ থেকে জানবো আপনার জীবনের অনেক অজানা কথা। প্রথমেই জানতে চাই এই সময়ের ব্যস্ততা কি নিয়ে চলছে? হ্যাঁ, এই সময়ে বেশ কিছু কাজ হাতে নিয়ে এসেছি। চলমান রয়েছে অনেকগুলো কাজ। রিসেন্ট একটি কাজ আমার অনেক জনপ্রিয় হয়েছে সকল প্ল্যাটফর্মে। একটি গান আমি মরা গাছে ঝরা ফুল নামে একটি শিরোনামের একটি গান। নেক্সট আরও এমন কিছু আসে, সেই চেষ্টায় বেশ কিছু কাজ হাতে নিয়েছি। অনেকগুলো কাজই চলছে হাতে। তো এই যে গানের পেছনে যারা গান লিখে থাকেন, আমরা অনেক সময় বলি যে গানের কথাই মন ছুঁয়ে যায়, কিন্তু আসলে আমরা শিল্পীদেরকেই আসলে চিনি, গানের কথা যেগুলো যারা লেখেন তাদেরকে কিন্তু আসলে আড়ালেই রেখে দিই, যেমনটি আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম। তো এই আক্ষেপটা কি আপনার মনে রয়েছে? হ্যাঁ, এটি আসলে আপনাদেরকে ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেমন আমরা একটি গান আমরা লিখি, আমরা সুর করি, প্রথম শুরুটাই হচ্ছে আমাদের মাধ্যমে, আমাদের হাত ধরে, আমাদের চিন্তাধারা থেকে। তো আমরা সরাসরি একজন শিল্পীকে যখন গাওয়াই, সরাসরি তাকে প্রমোট করা হয়। তো আমাদেরকে না চেনার বা আমরা আড়ালে থাকার একটাই কারণ হচ্ছে এই গানগুলো স্ক্রিনে তারা থাকে, কিন্তু তারা কখনো দেখা যাচ্ছে, সবাই না, কিছু কিছু শিল্পী আছে, বেশিরভাগ শিল্পীরাই, কিছু কিছু শিল্পীরা আছে তারা খুব বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে আমাদের নামটা দেখা গেছে একটা চ্যানেলে গাইলে সেখানে বলে। আর কিছু কিছু শিল্পীরা আছে আসলে এই জিনিসটা কেন জানি তারা মানে একটু অ্যাভয়েড করে, বলতে চায় না আমাদের কথা। তো এটা আমাদের জন্য আসলে খুব পীড়াদায়ক, দুঃখজনক। এটা আমি চাইবো, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি যারা দেখবেন, আমি সেসব শিল্পীদেরকে বলবো যে আসলে এই মানসিকতা থেকে একটু বেরিয়ে আসতে হবে। কারণ হচ্ছে শুরুটাই আমাদের মাধ্যমে। তো আমরা তো আসলে ওরকম কিছু চাই না তাদের কাছে। একটা গীতিকার যখন একটা গান লিখে, সেই গানটা যখন একটা শিল্পী কোনো একটা অনুষ্ঠানে গায়, তখন সেখানে যদি গানটা গাওয়ার আগে যদি শিল্পী গীতিকার সুরকারের নামটা বলে, এটাই হচ্ছে একজন গীতিকারের পাওয়া এবং আনন্দের বিষয়।